5 টাকা হলে আমি তাদের কাছে কম নেওয়ার চেষ্টা করি। বিপদ হতে পারে, সে বারবার বলার পরে আমার সেই প্রথমেই আমি সবাইকে বলবো প্লিজ ভিডিওটাকেও স্কিপ করো না। আমি এরকম ধরনের ভিডিও করা টোটালি বন্ধ করে দিয়েছি, কিন্তু আজকে আমি এই জিনিসটা না বলে আর আমি পারলাম না। যারা যারা সেলার রয়েছে আশা করি আমার কথাটা বুঝতে পারবে। আমি চাইলেই এটা স্ক্রিনে দিতে পারতাম স্ক্রিনশটটা মেরে, কিন্তু আমি দিচ্ছি না। কিন্তু আমি কিছু কথা বলছি, একটু তোমরা শোনো। প্রথমত আমি জানি আমি অ্যাজ আ সেলার হিসেবে আমার কাছে প্রচুর রকমের নানান ধরনের কাস্টমার আসবে, সবাইকে আমাকে হ্যান্ডেল করতে হবে, কিন্তু তার মানে এই নয় তোমরা হার্ডলি কথার কথা বলছি যে কোনো সেলারের কাছ থেকে কত টাকার প্রোডাক্ট নেবে, হার্ডলি 10,000 টাকা। কিন্তু একটা 10,000 টাকা দিয়ে কি একটা মানুষকে কিনে নেওয়া যায়? তোমাদের কি মনে হয় যে তোমরা একটা মানুষকে টাকা দিয়ে দিলে মানে তাকে আমরা যা খুশি বলতে পারি? তাদের খারাপ লাগে না, আমাদের খারাপ লাগে না, তোমাদের খারাপ লাগা আছে। তোমরা এখানে বলো আমার যদি কোনো ভুল থাকে, তোমরা আমাকে 10টা কথা কমেন্ট বক্সে শুনিয়ে যাও, আমি মাথা পেতে মেনে নেব। আজকে আমি 3-4 বছর হয়ে গেছে আমি ব্যবসা করছি, আমি কাউকে রিপ্লাই করি না বা আমি কারোর সাথে কথা বলি না। যারা আমার ক্লায়েন্ট রয়েছে প্রত্যেকে জানে আমি সব সময় কাস্টমারদের সাথে কনভারসেশন করার চেষ্টা করি। ইভেন আমার অ্যাসিস্ট্যান্ট, আমি যে আমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে যায় কোরিয়ারের যে দাদা, সে পর্যন্ত সবার সাথে কনভারসেশন করে। তো আগের লটে মানে 2 দিন আগে 19 তারিখে আমাদের একটা প্রোডাক্ট কনফার্ম করা হয়েছিল, কিন্তু ডিসপ্যাচ তার 2 দিন পরে হয়েছে, কারণ আমাদের 500 গ্রামের অ্যাড্রেস 2 দিন পরে ডিসপ্যাচ হয়, আর যেগুলো বড় পার্সেল থাকে সেগুলো আগে ডিসপ্যাচ হয়ে যায়। আশা করি এই ব্যাপারগুলো যারা সেলার রয়েছে তারা বুঝবে। আর যারা সেলার রয়েছে তারা এটাও জানবে যে কোনো প্রোডাক্ট যদি রিটার্নে আসে সেই ক্ষেত্রেও কিন্তু একটা চার্জেস ধরা হয়, ঠিক আছে? তো অনেক সেলারই রয়েছে যারা রিটার্নের চার্জেসও নেয়, আবার যাওয়ার চার্জেসও নেয়, কিন্তু আমরা না বলে আমি বলি যে না ঠিক আছে, হচ্ছে প্রোডাক্টটা রিটার্নে চলে এসছে সেটার চার্জ আর তোমাদের দিতে হবে না, যে প্রোডাক্টটা আবার নতুন করে রিসিভ করবে সেটার চার্জেস দিয়ে দাও তোমরা। ইভেন আমি সবার কাছ থেকে যতটা পারি মানে কি বলবো, আমার এই জিনিসটা আজকে খুব খারাপ লাগলো। 5 টাকা হলে আমি তাদের কাছে কম নেওয়ার চেষ্টা করি, কিন্তু 19 তারিখে আমার একটা প্রোডাক্ট কনফার্ম হওয়ার পরে মানে তো 19 তারিখে প্রোডাক্টটা কনফার্ম হওয়ার পরে আজকে 28 তারিখ হয়েছে। সে ফার্স্ট যখন প্রোডাক্টটা অর্ডার দেয় সে তার নিজের কারণে প্রোডাক্টটা রিসিভ করেনি। আমি প্রোডাক্টটা ঠিকঠাক টাইমে পাঠানোর পরেও সে প্রোডাক্টটা রিটার্ন করে দেয়। সে তার ফোনে কোনো সমস্যা ছিল, মেবি কোনো সমস্যা, তো তার জন্য সে প্রোডাক্টটা রিটার্ন করে দেয়। তো সেই প্রোডাক্টটা রিটার্নে আসে, আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম, এই যে তোমরা দেখে নাও। 23 তারিখে রাত্রি 9টা কত মিনিটে তোমরা তো দেখতেই পাচ্ছ রাতের বেলা। তো তার প্রোডাক্টটা আসার পরে সেই প্যাকেজটা ড্যামেজ হয়েছে নাকি সেটা নতুন করে যেদিন আমাদের প্রোডাক্ট বেরোবে সেদিন তো আমরা প্রোডাক্টটা ডিসপ্যাচ করব। তো সেই কথার ধরুন কালকে 27 তারিখ, কালকে তার প্রোডাক্টটা ডিসপ্যাচ হয়। তো সে যথাযথ দুপুরবেলা আমাকে মেসেজ করে কিছুক্ষণ আগেই, হ্যাঁ আমি তারপরে ভিডিওটা তোমাদের সাথে করছি, মেসেজ করে আমাকে প্রথমেই বলে যে আমার প্রোডাক্টটা আমি কবে পাবো, আমার প্রোডাক্টটা আসেনি। আমি কিন্তু তার সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করিনি, আমি তাকে ডিরেক্ট কল করলাম, হোয়াটসঅ্যাপে কল করে আমি বললাম যে দাদা আপনার প্রোডাক্টটা যায়নি, আমি আপনার প্রোডাক্টটা চেক করি। তো আমি প্রোডাক্টটা চেক করে আমি দেখতে পাচ্ছিলাম না বলে আমি আবার ডেলিভারি বয়ের নাম্বার দিলাম যে ট্র্যাকিংটা দেওয়ার জন্য। তো ডেলিভারি বয় যেহেতু গাড়ি চালাচ্ছিল সেই কারণে তাকে বলেছে আমি দেবযানীর কাছে দিয়ে দিচ্ছি, তুমি দেবযানীর কাছ থেকে কালেক্ট করে নাও। উনি বারবার কন্টিনিউ বলেছে যে আপনি বাইক চালাচ্ছেন, কোনো সমস্যা নেই, দিয়ে দিন। মানে তার কাছে কোনো যায় আসে না যে সেই মানুষটা বাইক চালাচ্ছে, তার কোনো একটা সামনে বিপদ হতে পারে। সে বারবার বলার পরে আমার সেই দাদা ফোন কেটে দেয়। ফোন কেটে দেওয়ার পর আমার কাছে দাদাটা ট্র্যাকিং আইডি পাঠানোর পরে আমি হোয়াটসঅ্যাপে তাকে সবে জানাবো, আমি সাথে সাথে তাকে দেখছি, আমি আর কিনে দিলাম না জিনিসগুলো। হ্যাঁ, সে আমাকে মেসেজ করছে যে আপনার কাছে ট্র্যাকিং আইডি দিয়ে দিয়েছে। দাদা কিন্তু বলেছে আমি দেবযানীর কাছে দিয়ে দিচ্ছি, বলেনি যে দিয়ে দিয়েছি। বলছে আপনার কাছে ট্র্যাকিং আইডি দিয়ে দিয়েছে, আপনি 2 দিনের মধ্যে প্রোডাক্ট পাঠান, নাহলে টাকা রিটার্ন করুন। তো আমার কথা হচ্ছে গিয়ে সেই সব মানুষদের ক্ষেত্রে তোমরা নিজেরা প্রোডাক্টটা প্রথমে রিসিভ করলে না, তো এখন তোমাদের প্রোডাক্টটা পাঠানো হয়েছে, তারপর ওনাদের ওখানে সার্ভিস ছিল না। সবথেকে বড় কথা, কিছু কিছু যারা সেলার রয়েছে জানবে যে সবসময় সব জায়গায় সার্ভিস থাকে না, আমাদের সব প্রোডাক্টের ক্ষেত্রে না, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় ওখানে সার্ভিস না থাকাকালীন 10 দিন মতন একটু লেট হয়ে যায়, কারণ পিনকোড ব্লক করে রাখে। তো সেখানে সেলারদের তো কিছু করার থাকে না। আর একটা ব্লু ডার্টের চার্জেস তোমরা নিশ্চয়ই জানবে যারা সেলার রয়েছে, যে প্রচণ্ড পরিমাণে হাই হয়। যাই হোক, তার প্রোডাক্টটা পাঠানো হয়েছে, তো আমি তাকে সাথে সাথে ট্র্যাকিং আইডিটা দিয়ে, ইভেন আমি নিজে চেক করে তাকে পাঠাই যে দেখুন আপনার পার্সেলটা কিন্তু এই যে 1 তারিখে যাবে। তো তার নানান ধরনের কথা সে বলছে, আমি সব কিছু মেনে নিচ্ছি। আমি বলছি যে আপনাকে ভয়েসগুলো পাঠিয়েছে, উনি আমাকে লাস্টে শোনায় এই যে এইটুকু জায়গা আমি শুধু স্ক্রিনশট দিলাম, এইটুকু কথা শুধু আপনারা দেখুন, ওনার নাম ঠাম আমি কিচ্ছু মেনশন করলাম না। উনি আমাকে বলে, আমি তোমাদের একটু পড়ে শোনা, ওনাকে ভয়েসগুলোও পাঠাচ্ছিলাম, উনি ঠিক করে শুনছিল না বলে আমি শুধু ওনাকে বলার মধ্যে বলেছিলাম এই যে আপনাকে যে ভয়েসগুলো করা হচ্ছে ভালোভাবে শুনুন, একই প্রশ্নের উত্তর আমি বারবার দিতে পারবো না, ভয়েসে বলে দেওয়া হয়েছে সবটা শুনে নিন। উনি তখন আমাকে রিপ্লাই করে যে আমি ওনাকে বলি যে আপনার যখন প্রোডাক্টটা রিটার্নে আসে, রিটার্নেরও তো একটা চার্জেস কেটেছে, আমি তো সেটা নিয়ে একবারের জন্য আপনাকে বলিনি, আপনি শুধু আবার নেক্সট বার রিসিভ করার সেইটা আপনি আমাকে পাঠিয়েছেন 60
টাকা। আমি তো চাইলে তখন বলতেই পারতাম যে আপনাকে আপনার প্রোডাক্টটা রিটার্ন এসে সেটার চার্জেসও দিন, তাহলে আপনাকে 60-120 টাকা আরও দিতে হতো। আমি তো বলিনি সেই জিনিসটা। উনি আমাকে বলছে যে আপনি কেমন ব্যবসা করছেন, প্রোডাক্ট রিটার্ন গেলে আপনি তো বলেছেন ব্যাক নেওয়ার জন্য 60 টাকা পেমেন্ট করতে হবে, এক্সট্রা কি বলছেন? তাহলে এইসব বকছেন, কথা বলার ধরন আপনারা একটু দেখুন, বকছেন। প্রোডাক্ট তাড়াতাড়ি পাঠান, বকতে পারবো না। মানে ভাই বলার একটা ধরন আছে, মানে এরকম ভাবে বলে মানে কি প্রেজেন্ট করতে চাইছে যে উনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে, আমি টাকা মিলিয়ে টোটাল হয় 410 টাকা। তো ওনার কথা অনুযায়ী উনি যেভাবে আমার সাথে রোয়াব দেখিয়ে কথা বলছেন, উনি 410 টাকা নিয়ে আমাকে কিনে নিয়েছেন। কারণ আমরা তো সেলার, আমাদের প্রিপেইড পার্সেল থাকে, আমাদের যা খুশি বলা যায়, আমাদের কোনো খারাপ লাগা থাকতে পারে না। 240 টাকা বা যাই প্রোডাক্ট নিন না কেন, আমাদের, আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু কয়েকজন, কিন্তু আমার না জিনিসটা ভীষণ খারাপ লাগলো। ওনার কথা বলার রুহাবটাই আলাদা ছিল। আমি না পেরে ডিরেক্ট ওনাকে ফোন করেছি। ফোন করে আমি এই কথাটাই বলেছি যে আপনি যে আমার সাথে হোয়াটসঅ্যাপে এভাবে কথা বলছেন, আপনার কি মনে হয় আপনি কি ওই টাকাটা দিয়ে আমাকে কিনে নিয়েছেন? আমি না পেরে বললাম। হ্যাঁ, অনেকেই হয়তো বলবে যে তুমি ব্যবসা করছো, তোমার কাছে নানান ধরনের নানান ধরনের কথা শুনতে হবে। তার মানে এই না যে নিজের আত্মসম্মানটাকে বিলিয়ে দেবো। আর এমন নয় যে আমি ফ্রড, আমি কারোর সাথে কন্ট্যাক্ট করছি না, কারোর ফোন রিসিভ করছি না, ব্লক করে দিচ্ছি। এমন থার্ড পার্টি অনেকে বিজনেস করে যে তাদের কাছে শুধু অর্ডারই করা যায়, কোনো রকমের কন্ট্যাক্ট করা যায় না। আমি তো সেরকমও করছি না। তাহলে তারপরেও এরকম ভাবে তোমরা সেলারদের এরকম ছোট বড় কথা শুনে কি পাও? আমাদের খারাপ লাগতে পারে না? খারাপ, সত্যি আমাদের খারাপ লাগে না? মানে তোমাদের কি মনে হয়? আমি এখানে কোনো রকমের সিম্প্যাথি গেইন করতে আসিনি, প্রথমেই বলছি। আমি এরকম ধরনের ভিডিও করা ছেড়েই দিয়েছি, আমার সাথে প্রচুর রকমের ঘটনা ঘটে। কিন্তু আজকে হঠাৎ করে ওনার এই যে কথার টোনিংটা, যে বকতে পারবো না, প্রোডাক্টটা পাঠিয়ে দিন, হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে মানে উনি আমার সাথে, উনি আমাকে দয়া করছেন। ওনাকে আমি বকতে বলেছি, আমার সাথে উনি আমাকে দয়া করছেন, মানে আমার কথাটা শুনে এরকম মনে হলো। কিন্তু উনি যে প্রথমে প্রোডাক্টটা রিসিভ করলেন না, ওনার প্রোডাক্টটা যে আমি ঠিকঠাক সময় পাঠিয়েছিলাম, ওনার প্রোডাক্টটা যে রিটার্ন এসছে, সেটার কথা কিন্তু একটা বারের জন্য উনি বলছে না। যেখানে আমি ওনাকে ট্র্যাকিংটা অলরেডি দিয়ে দিয়েছি যে দেখুন, আপনি চেক করে পারবেন, আপনার প্রোডাক্টটা 1 তারিখে যাবে, ঠিক আছে? তো এইসবদের ক্ষেত্রে আমি কি বলবো? হ্যাঁ, আমার কথা বলতে বলতে আমার সত্যি আজকে এতটা খারাপ লেগেছে। আমি ওনার সাথে কথাটা বলার পর আমি সাথে সাথে ভিডিওটা করলাম। আমার মানে কি বলবো, তোমাদের কাছে জোর হাত করে রিকোয়েস্ট, কোনো সেলারের সাথে এরকম ব্যবহার তোমরা করো না। কারণ টাকা দিয়ে কখনো এইসব জিনিস কেনা যায় না। তোমরাও যেরকম মানুষ, আমরাও সেরকম মানুষ, আমারও খারাপ লাগা থাকে। দিন শেষে আমরা তোমাদের কাছে অনেক কষ্ট করে প্রোডাক্টগুলো পাঠানোর নিজেদের যথাসাধ্য চেষ্টা করি। কিছু কিছু জায়গায় প্রোডাক্ট যেতে দেরি হয় সেগুলো বলে দিই, কোনো রিজন থাকে, সেগুলো সবার ক্ষেত্রে না। তো জোর হাত করে রিকোয়েস্ট, মানুষের খারাপ লাগা বোঝো, নিজেদের দোষটাও ধরতে শেখো। সবসময় তোমরা টাকা দিয়েছো বলে যে যা খুশি মুখে আসবে বলবে, এই জিনিসটা দয়া করে করো না। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, কিন্তু আমি না বলে পারলাম না। আর যদি আমি কিছু ভুল করে থাকি, আমি মাথা পেতে তোমাদের কথা শুনে নেবো, আমাকে ক্ষমা করে দিও।